নমস্কার, জ্ঞান সঙ্গমে সবাইকে স্বাগত। আজকের নলেজ পয়েন্টে গুরুজি বলছেন সেলফ, নিজ। এই ব্যাপারে গুরুজি বলছেন যে কেবল মন ও শরীরের সমষ্টি নয়, সেলফ বা সেটা মন এবং শরীরের সমষ্টি নয়, আত্মা সর্বব্যাপী। আপনি যে যোগাসন করেন, যেগুলো শরীরের জন্য, যোগাসন যেগুলো আমরা করি সেগুলো হচ্ছে শরীরের জন্যে, আর ধ্যান যখন আমরা করি তখন সেটা হচ্ছে মনের জন্য। মন শান্তই হোক বা বিক্ষিপ্তই হোক, মন কিন্তু মনই থাকে। শরীর অসুস্থই হোক বা সুস্থই হোক, শরীর শরীরই থাকে। আপনার অস্তিত্বের উদ্দেশ্য হলো আপনাকে আপনার নিজস্ব সৌন্দর্যের বিষয়ে সচেতন করা। আপনার আপনার অস্তিত্বের উদ্দেশ্য হলো আপনাকে আপনার নিজস্ব সৌন্দর্যের বিষয়ে সচেতন করা এবং আপনার লালন করা মূল্যবোধগুলো নিয়ে জীবনযাপন করা। আপনার লালন করা মূল্যবোধগুলো নিয়ে জীবনযাপন করা এবং আপনার চারপাশে এক দিব্য জগৎ গড়ে তোলা, সেটা সম্ভব করে তোলা। নিজের চারপাশে একটা দিব্য জগৎ গড়ে তোলা, এইটাও কিন্তু সম্ভব হয়ে ওঠে। অহংকারহীন সেবা, কারণ নিরপেক্ষ ভালোবাসা, বুদ্ধিবৃত্তির ঊর্ধ্বে প্রজ্ঞা, সময় ও ঘটনার সীমানা ছাড়িয়ে জীবন। বুদ্ধিবৃত্তির ঊর্ধ্বে প্রজ্ঞা, সময় ও ঘটনার সীমানা ছাড়িয়ে জীবন, এসবই হলো আপনার প্রকৃত সত্তা। আবার দেখেন কি বলছেন গুরুজি। বা নিজ, এই যে সেলফ, এটা হচ্ছে কেবলমাত্র মন এবং শরীরের সমষ্টি নয়, আত্মা সর্বব্যাপী। আমরা যে যোগাসন করি সেই যোগাসনটা হচ্ছে শরীর নিয়ে, আবার যখন ধ্যান করছি আমরা, তখন ধ্যান হচ্ছে মন নিয়ে, মনের জন্য। আর মন শান্তই হোক আর বিক্ষিপ্তই হোক, মন কিন্তু মনই থাকে। আর শরীর অসুস্থই হোক বা সুস্থই হোক, সেটা কিন্তু শরীরই থাকছে। তো আপনার অস্তিত্বের উদ্দেশ্য হলো আপনাকে নিজস্ব সৌন্দর্যের বিষয়ে সচেতন করা এবং আপনার লালন করা মূল্যবোধগুলো নিয়ে জীবনযাপন করা। আমাদের অস্তিত্বের উদ্দেশ্য কি না, আমাদের নিজস্ব সৌন্দর্যের বিষয়ে আমাদেরকে সচেতন করে তোলা আর আমাদের লালন করা মূল্যবোধগুলো নিয়ে জীবনযাপন করা। আমাদের চারপাশে এক দিব্য জগৎ গড়ে তোলা সম্ভব। এইটা হলেই কিন্তু আমাদের চারপাশে একটা দিব্য জগৎ গড়ে তোলা সম্ভব। কি করলে? অহংকারহীন সেবা। যখন আমরা সেবা করব, আমাদের মধ্যে কোনো অহংবোধ যেন না থাকে। কারণহীন ভালোবাসা, কারণ নিরপেক্ষ ভালোবাসা। কোনো কারণে আমি ভালোবাসছি সেটা নয়, কারণ নিরপেক্ষ ভালোবাসা, আমি এমনিই ভালোবাসছি। বুদ্ধিবৃত্তির ঊর্ধ্বে প্রজ্ঞা। আমরা বুদ্ধি নিয়ে, আমরা এর আগেরও নলেজ পয়েন্টে দেখেছি যে আমরা যা দেখি সেটা যতটুকু, আমরা যা দেখি না সেটা তার থেকে আরও অনেক বেশি। তো সেই জন্যে গুরুজি বলছেন যে বুদ্ধিবৃত্তির ঊর্ধ্বে হচ্ছে প্রজ্ঞা। কারণ বুদ্ধি দিয়ে তো আমরা যতটুকু দেখার দেখি, এবার যতটুকু দেখতে পাচ্ছি না সেটার তো অনেক বড়। তো সেই জন্যে গুরুজি বলছেন যে বুদ্ধিবৃত্তির ঊর্ধ্বে প্রজ্ঞা, সময় ও ঘটনার সীমানা ছাড়িয়ে জীবন। জীবন হচ্ছে সময় ও ঘটনার সীমানা ছাড়িয়ে।
ভীষণ ইম্পর্ট্যান্ট কথা। আমরা সবসময় লাইফকে এত ছোট, এত একটা লিমিটেড স্পেয়ারের মধ্যে দেখে আমাদের নিজেদের মধ্যেই আরও অশান্তির সৃষ্টি করি, আরও সমস্যার সৃষ্টি আমরা নিজেরাই করি। তো সেখানে কিন্তু এই নলেজ পয়েন্টটা ভীষণ ইম্পর্ট্যান্ট, যে সময় আর ঘটনার সীমানা ছাড়িয়ে জীবন। এই সবই হলো আপনার প্রকৃত সত্তা, এগুলোই আমাদের প্রকৃত সত্তা। কি প্রকৃত সত্তা? মেন অহংকারহীন সেবা। যখন আমরা কোনো সার্ভিস করব, সেবা করব, তখন আমরা অহংকার রাখবো না। কারণ নিরপেক্ষ ভালোবাসা, হ্যাঁ, যে মানে ভালোবাসা আমরা মানে আমাদের মধ্যে থাকবে, সেই ভালোবাসাটা কোনো কারণের ওপরে ডিপেন্ড করবে না, যে এই কারণে আমি ভালোবাসছি, এটাই আমার পছন্দ করার বা ভালোবাসার কারণ নয়, আমি এমনিই ভালোবাসছি। ওকে, সেটা বুদ্ধিবৃত্তির ঊর্ধ্বে প্রজ্ঞা। বুদ্ধি দিয়ে আমরা যতটা দেখি তার থেকেও বেশি হচ্ছে আমাদের না দেখা। তো সেই জন্যে বুদ্ধিবৃত্তির ঊর্ধ্বে হচ্ছে প্রজ্ঞা। আর সময় আর ঘটনার সীমানা ছাড়িয়ে হচ্ছে জীবন। সময় এবং ঘটনার সীমানা ছাড়িয়ে জীবন, এই সবই হলো আমাদের প্রকৃত সত্তা। এটাই হচ্ছে আজকের নলেজ পয়েন্ট। তো প্রথমে গুরুজি বললেন যে আত্মা সর্বব্যাপী। তারপর গুরুজি বলছেন যে শরীরের নিয়ে আমাদের হচ্ছে যোগাসন, ধ্যান হচ্ছে মনের জন্য। এবার শরীর সুস্থই হোক বা অসুস্থই হোক সেটা শরীর, মন বিক্ষিপ্তই হোক আর শান্তই হোক সেটা মন। এবার অস্তিত্বের দিকে আসছেন গুরুজি। অস্তিত্বের জন্যে আমাদের মানে নিজস্ব সৌন্দর্যের বিষয়ে সচেতন করা এবং আমাদের লালন করা মূল্যবোধগুলো নিয়েই হচ্ছে আমাদের জীবনযাপন করা, এটাও খুব ইম্পর্টেন্ট কথা। আর আমরা আমাদের চারিদিকে একটা দিব্য জগৎ তৈরি করতে পারি। তার যে পয়েন্টসগুলো বলেছেন তার মধ্যে রয়েছে অহংকারহীন সেবা, আর কারণ নিরপেক্ষ ভালোবাসা, কোনো কারণ ছাড়াই ভালোবাসা, বুদ্ধিবৃত্তির ঊর্ধ্বে ওঠে প্রজ্ঞা, আর সময় আর ঘটনার সীমানা ছাড়িয়ে জীবন। এই সবই হচ্ছে আমাদের প্রকৃত সত্তা। খুব ভালো করে আবারও দরকার হলে শুনে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যত সম্ভব নিকট আত্মীয় পরিজন বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন। আপনি জানতেই পারবেন না যে আপনার জন্য কতজনের ভালো হলো, হ্যাঁ, কতজনের সুবিধে হলো। এই হচ্ছে আজকের নলেজ পয়েন্ট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। নমস্কার।